এটা আপনারা রিসেন্টলি অনেক ওয়াচে দেখতে পারবেন, এটা চলে আসছে। এটা হচ্ছে কি আপনার টেম্পারেচার, বডির টেম্পারেচার মাপার জন্য এটা। সুতরাং এখানে যদি 36 হয় সেলসিয়াসে, তাহলে ফারেনহাইট হবে আমার 91 বা 92 ডিগ্রি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভাই অনেক ভালো আছি। তো আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 5 ওয়াচ। না, এটা স্যামসাং 5 না, এটা হচ্ছে গিয়ে জেবলেস GTR। একদম দেখতে দেখেন ভাই হুবহু ওইটার মতো, মানে আপনি বুঝতে পারবেন এবং হাতে পড়ার পরেও মানে সেই ফিলটা আসবে আপনার কাছে। এই বিষয়টা আপনার কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক, কথাবার্তা না বাড়াই ভাই রিভিউটা শুরু করে দিই। বাই দ্য ওয়ে ভাই, সুবহানাল্লাহ ভাই, দেখেন কুয়াশাটা কি, মাশাআল্লাহ, দেখতেই ভাই মনটা জুড়ে যায়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চলুন রিভিউটা শুরু করে দিই। তো এই হচ্ছে আমাদের প্যাকেট। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। আলহামদুলিল্লাহ বের করে ফেললাম। আনবক্সিংয়ে তেমন কিছু নেই, এখানে একটা ম্যানুয়াল আছে। এই ওয়াচটার জন্য আপনাকে গ্লোরি ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। এবার আমরা দেখি, এই হচ্ছে আমাদের চার্জার, এই হচ্ছে স্ট্র্যাপস এবং এই হচ্ছে মেইন ওয়াচ বডি। এই ছিল আমাদের আনবক্সিং। তো এটার চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে চার্জে দিয়ে দিয়েছি। আশা করি চার্জ অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, তো এবার আমরা এটাকে টার্ন অন করে ফেলি। প্রেস করলাম, দেখা যাক কতটুকু সময় লাগে, এবং এটা টার্ন অন হয়ে গেছে। তো প্রথমে আমরা এটার আউটলুক নিয়ে কথা বলি। তো আমি মোটামুটি এটা বলতে পারি যে আপনারা যখন এই ওয়াচটা দেখতেছেন, আপনারা সবাই এটা কনফার্ম হয়ে গেছে যে এটা দেখতে একদম স্যামসাংয়ের গ্যালাক্সি 5 ওয়াচ যেটা আছে ঠিক সেটার মতো রয়েছে। এমনকি প্যাকেটের গাড়ির ছবিটাও কিন্তু স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 এর হুবহু কপি করা। তো জেবলেসকে কখনো আমি ভাবি নেই যে ওরা এত বেশি কপি করতে পারে, বাট কপি করলেও যথেষ্ট ভালোভাবেই কপি করেছে এবং কিছুটা ডিফারেন্ট রেখেছে, ওদের মতো একদম হুবহু করে নাই। এবং সত্যি কথা বলতে স্যামসাং থেকেও দেখতে একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে এটা। তো যাই হোক, আমরা একটু ডিসপ্লেটা ফার্স্টে দেখি। এই চোখা এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু ধারদার শেপ আছে এবং এই জায়গার ফিনিশিংটা আমার কাছে খুব ভালো লাগতেছে। একটা প্রিমিয়াম লুক আছে। আপনি যে কোনো ভালো একটা স্থানে এটা পরে যাওয়ার মতো একটা ওয়াচ দেখে বোঝা যাচ্ছে। এই বডি সম্পূর্ণ প্লাস্টিক করেছে এবং প্লাস্টিক হওয়ার কারণে দেখেন স্ট্র্যাপ এবং বডির খুব ভালো একটা কালারের ম্যাচিং হয়েছে। দুটা বাকলস আছে, এটা হচ্ছে কি জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে এবং এই বাকলসে এই রেড কালার একটা ডিজাইন আছে, এটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। কোনো ক্লিকের সাউন্ড নেই, বাট বাটনগুলো যথেষ্ট স্মুথ করেছে। যদি ওজনের কথা বলি, ওজন যথেষ্ট কিন্তু হালকা, এটা ভালো লাগবে। মাত্র 44 গ্রাম এটার ওয়েট। এবার আমি একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লের প্রথমেই সব থেকে বাজে জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। দেখেন, আমি জানি না ক্যামেরা ধরা পড়তেছে কিনা, বাট এটা এন্টি ফিঙ্গারপ্রিন্ট না, আমার হাতের তেল এগুলা এখানে আটকায় যাচ্ছে। এই ডিসপ্লেটা আমি আশা করেছিলাম একটা অ্যামোলেড ডিসপ্লে পাবো, বাট এটা অ্যামোলেড ডিসপ্লে না, এটা হচ্ছে আইপি ডিসপ্লে এবং এটার যে ডিসপ্লে সাইজটা আছে এখান থেকে এই পর্যন্ত 1.32 ইঞ্চি। এবং আমি যদি ওয়াচের ভেতরের কথা বলি, মেইন ওয়াচ, আর এটার ভালো দিক হচ্ছে কি এটার পিক্সেল, ভাই পিক্সেল রেটটা যথেষ্ট বেশি দেওয়া হয়েছে। 360x360 পিক্সেল দেওয়া হয়েছে। আপনি যতগুলো ইমেজ বা ওয়াচ ফেস দেখবেন, এগুলো কিন্তু যথেষ্ট ক্লিয়ার দেখবেন। এই বিষয়টা আপনার ভালো লাগবে। যদি আমি সাইড থেকে দেখি, দেখেন এই সাইডের এই শেপটা খুবই সুন্দর করেছে। এখানে মাইক্রোফোন আছে, এখানে একটা হোল আছে, এটা কিছু আমি বলতে পারলাম না, বাট যদি আমি এই পাশে যাই, এখানে একটা মাইক আছে। এবং আমি যদি পেছনে যাই, পেছনটা দেখেন অসাধারণ ভাই, খুবই সুন্দর করেছে। এটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা আপনারা রিসেন্টলি অনেক ওয়াচেই দেখতে পারবেন, এটা চলে আসছে। এটা হচ্ছে কি আপনার টেম্পারেচার, বডির টেম্পারেচার মাপার জন্য এটা। এখানে সেন্সরগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটা বেশ ভালো করেছে। স্ট্র্যাপের কথা বলি, স্ট্র্যাপটা এভারেজ স্ট্রিচ হচ্ছে, আমার কাছে স্ট্র্যাপটা বেশ ভালো লেগেছে এবং অনেক স্মুথ মনে হয়েছে। আমি একটু হাতে পরে ফেলি, খুব স্মুথভাবে হাতে ফিট হয়ে গেছে। এবং দেখেন ভাই, ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি গ্যালাক্সি ওয়াচ 5 যেটা আছে আমার কাছে ঠিক ওইটাই মনে হতেছে, আমি যেন ওইটাই পরে আছি। নাইস ভাই, আসলে সুন্দর করেছে। তো আমি স্ট্র্যাপটা পরিবর্তন করে ফেলেছি। এটার পরিবর্তে আমি একটা লেদারের স্ট্র্যাপ কিন্তু ব্যবহার করলাম এবং বেশ ভালো একটা কালার কন্ট্রাস্ট তৈরি হয়েছে। চকলেট কালার, হোয়াইট লাইট কালার, তারপর আবার ডার্ক কালারে চলে আসছে। কোন ড্রেস পরছেন সেটার উপর ম্যাচিং করে কিন্তু কাজটা করতে পারবেন। আমরা আরেকটা স্ট্র্যাপ ট্রাই করে দেখি। আলহামদুলিল্লাহ দেখেন, এবার আরেকটা স্ট্র্যাপ পরে ফেললাম, লেদার এটাও খুলে ফেললাম। দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে। নাইস। এটা হচ্ছে একটা স্পোর্টি স্ট্র্যাপ এবং স্পোর্টি স্ট্র্যাপটাও কিন্তু যথেষ্ট চমৎকার এবং এটার সাথে খুব চমৎকারভাবে কিন্তু কালারটা কম্বিনেশন হয়েছে। সুতরাং এই ধরনের যত রকমের স্ট্র্যাপস আছে আপনারা কিন্তু চাইলে টেকডেন যে শপ আছে সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। মাশাআল্লাহ। তো আমরা একটু আউটডোরে দেখি যে ওয়াচটা কীরকম দেখা যায়। এটা হচ্ছে আউটডোর লুক, খেয়াল পাচ্ছে না দেখতে। ওয়াচ ফেসটাও কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, দিনের বেলা হলেও ক্লিয়ার আছে, বাট ব্রাইটনেসটা একটু বেশি হওয়ার দরকার ছিল আমার মনে হয়। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, মারাত্মক কুয়াশা।
আউটলুকটা আমার কাছে আসলে বেশ ভালো লাগতেছে। সকালবেলা কুয়াশা অনেক বেশি ছিল, এর জন্য ক্যামেরায় অনেক কিছু হয়তো আসে নেই। আচ্ছা, এবার ভালো বিষয় হচ্ছে কি আপনি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কল করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে এটার কলিংটা টেস্ট করে দেখি। কলে চলে গেলাম, কন্ট্যাক্টে চলে গেলাম। আমি আগে থেকে বেশ কিছু কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। বাই দ্য ওয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আস্ক জাকির নাইক। আপনারা এই নাম্বারটা টুকে নিতে পারেন। এখানে আপনারা কিন্তু জাকির নাইককে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। আমি এখানে বাবার নাম্বারটা টাইপ করে ফেলছি। এটা টাইপ আমার কাছে খুব ইজি মনে হয়েছে, এটা ভালো লেগেছে। খুব সহজেই আপনি টাইপ করতে পারছেন। আমি কলে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাবর কেমন আছো? জি ভাই, ভালো আছি। আচ্ছা, আমি তোমাকে Zeblaze GTR 3 এই স্মার্ট ওয়াচ দিয়ে কল দিয়েছি। জি ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে কথা আপনার। আচ্ছা, আমি তো আমার মুখটা বেশ দূরে রেখেই কথা বলতেছি তোমার সাথে, তো স্পষ্ট শোনা যাচ্ছে। ও জি জি, তারপর স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, তো বাবর এটার বর্তমান প্রাইস কত? ভাই এটার বর্তমান প্রাইস হচ্ছে 3800 টাকা, আর এখন বর্তমান কিনলে এটা 5% ডিসকাউন্ট পাবে। এটা কি TechDen থেকে দেওয়া হচ্ছে? জি, টেকনিন থেকে দেওয়া হচ্ছে পুরো মাস জুড়ে, এই মাসটা পুরো। আচ্ছা ঠিক আছে বাবর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তো আপনারা দেখলেন কলিংটা ভাই যথেষ্ট ক্লিয়ার মনে হয়েছে, যথেষ্ট স্বচ্ছ মনে হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে বেশ ভালো লাগলো। তো আমরা এখন এই ওয়াচটার ওয়াকিং টেস্ট করে দেখি। আমরা হাঁটাহাঁটি করব এবং দেখব এটার কাউন্টিংটা কতটুকু ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি হাঁটা শেষ করে ফেলেছি। এবার একটু দেখি কতটুকু হাঁটাহাঁটি করলাম। লিফট চলে আসছে। আচ্ছা, এখন আমার ওয়াচে দেখাচ্ছে আমি টোটাল 3752টা স্টেপ নিয়েছি এবং 2.5 কিলোমিটার মতো হাঁটাহাঁটি করেছি। এই হচ্ছে মেজারমেন্টগুলো। এখন আমার কাছে এখন বলে এই হাঁটাহাঁটির সময় আমার কাছে এই মেজারমেন্টে কোন জিনিসটা ভালো লেগেছে আর কোন জিনিসটা ভালো লাগেনি। তো প্রথমত যখন হাঁটাহাঁটি করলাম, এটার অ্যাকুরেসিটা আমার কাছে খুব ভালো লাগছে। যখন আমি হাঁটতেছি আমি গুনতেছিলাম এবং আমি বারবার ওয়াচে দেখতেছিলাম এবং আমার কাছে বেশ ভালো লাগছে। হয়তো 2-1টা স্টেপ এদিক সেদিক হয়ে যাচ্ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে মনে করেন একটা কনসিস্টেন্ট রেটে আমি হাঁটতেছিলাম, বাট হঠাৎ করে যখন আমি আমার স্পিডটা স্লো করে দিলাম, যে আস্তে হাঁটা শুরু করলাম, ওই সময় এটা তাল সামলাতে পারে নাই, এটা তার কনসিস্টেন্ট রেটে বাড়ায় যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 10টার মতো স্টেপ এদিক সেদিক হয়ে যাচ্ছিল। আবার যদি আমি হুট করে স্পিডটা বাড়াই, তখন আবার এই ওয়াচটা একটু স্লো হয়ে যাচ্ছিল। তো এই জায়গাটা আমার প্রবলেমটিক মনে হচ্ছে। এরপর যখন বাসে উঠলাম, বাসে ওঠার পরে আমি যেটা খেয়াল করলাম, এটাতে তখন স্টপ হয়ে গেছিলো কাউন্টিং, বাট সাডেনলি যখন ঝাঁকি হচ্ছিল ওই সময় আবার স্টেপ কাউন্টিং দেখাইতেছিল। তো সেই জন্য বেশ কিছু স্টেপ কাউন্টিং আবার এক্সট্রা অ্যাড হয়ে যাওয়ার পরেও খুব বেশি ইফেক্ট পড়েনি। যেমন অন্যান্য ওয়াচে আপনি রিক্সায় থাকেন বা বাসে থাকেন, গড় গড় করে ভাই স্টেপ কাউন্টিং উঠতেছে, বাট এটা তো ওই প্রবলেমটা হয়নি। আমার কাছে এই জিনিসটা মোটামুটি ভালো লাগছে। গ্যালাক্সি ওয়াচ 5 এর মতো তো দেখতে আছেই, প্লাস ওয়াচ ফেসটাও ঠিক গ্যালাক্সি ওয়াচ 5 এর মতো। আমরা দেখি আর কি কি ওয়াচ ফেস আছে। শুরুতেই কিন্তু এই ওয়াচ ফেসটা দেওয়া ছিল। এখানে আরেকটা আছে, ওয়াও, এটা কিন্তু অনেকটা অ্যাপেল যে ওয়াচটা আছে সেটার কপি করার চেষ্টা করা হয়েছে, বাট এটা অ্যানিমেটেড হলে খুব সুন্দর লাগতো। নাইস। স্যামসাং এর আরেকটা ওয়াচ ফেস, ওয়াও, এটাও ভালো, ফাংশনাল। ওয়েল, আগের মতো আবার চলে আসছে। এই কয়টা ওয়াচ ফেসই আছে এটার ভেতরে। এছাড়া আপনারা চাইলে এটার যে অ্যাপ আছে সেখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ ওয়াচ ফেসগুলো নিতে পারবেন। বাই দ্য ওয়ে, নেটের কারণে এখন এগুলো আসতেছে না, একটু সমস্যা দেখা দিয়েছে। আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং কাস্টমাইজ করে ছবি দিতে পারবেন আপনার ওয়াচ ফেসে। বাই দ্য ওয়ে, এইমাত্র দেখেন আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসছে, আর বাংলা সাপোর্ট না হওয়ার কারণে একটু ফেটে গেছে। আরেকটা কথা বলা হয়নি, এটা কিন্তু আপনার ব্লুটুথ 5.2 পাচ্ছেন, অর্থাৎ আপনার কানেকশনটা বেশ ভালো দিবে। আচ্ছা, এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা কথা বলি হচ্ছে না, আমি মানে মিক্সড প্রতিক্রিয়া আছি, ভালো আবার খারাপ। ফর এক্সাম্পল, আপনি যদি এটা খুব সেফভাবে অল্প অল্প করে ইউজ করেন তাহলে আপনি 15 দিন পর্যন্ত টানতে পারতেছেন। আবার ঠিক অন্যদিকে যদি খুব হার্ড ইউজ করেন তাহলে আবার আপনি 7 দিন পর্যন্ত এটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। সো হেভি ইউজের ক্ষেত্রে ভালো, আবার অল্প ইউজের ক্ষেত্রে খুব একটা ভালো না। আর যদি আপনি টানা ভয়েস কল করে থাকেন তাহলে আপনি একদিনের মতো চার্জ পাবেন। ভাই দ্য ওয়ে, এই ওয়াচটার চার্জ হতে আপনার 1.5 ঘন্টার মতো লাগে এবং এটার যে ব্যাটারিটা আছে স্লিম দেখতে পাচ্ছেন আপনারা, যথেষ্ট স্লিম। আর এই স্লিম হওয়ার কারণ হচ্ছে কি, এটাতে 280 mAh ব্যাটারি। যদি ব্যাটারিটা আরও বেশি বাড়ানো হতো হয়তো ব্যাকআপটা আরও বেশি ভালো হতো, কিন্তু একটু মোটা হয়ে যেত। তো আমার কাছে বলবো যে না, এভারেজে ঠিক আছে, কারণ একটা স্মার্ট লুকটা চলে আসছে শুধুমাত্র স্লিম হওয়ার কারণে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় আপনার ভালো লাগবে। তবে একটা কাজ করি, আমরা এটাকে ওয়ার্ক টেস্ট করে ফেলি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারলেন তো ওয়াটার রেসিস্টেন্সি বেশ ভালো আছে এটা। এবার আমরা এটার সেন্সর টেস্ট করে দেখি। প্রথমে আমরা হার্ট রেটে চলে গেলাম, মেশিনেও দিয়ে দিলাম। এবার দেখেন 104, 100, বাহ, এখানে এখনও 104,
96, 93, 91, 92 বলা যাচ্ছে মোটামুটি কাছাকাছি আছে। এটাতে আগে রেসপন্স করতেছে মেশিনে এবং এরপরে আমার ওয়াচ রেসপন্স করতেছে। এটা আগে বৃদ্ধি পেলে এটা একটু লেট হচ্ছে বৃদ্ধি পেতে, বাট আলটিমেটলি মোটামুটি অ্যাকুরেসি কিন্তু দেখাচ্ছে। তো হার্ট রেটটা আমার কাছে যথেষ্ট ভালো লাগলো। এবার আমরা অক্সিমিটারে চলে গেলাম। আমার মেশিনে দেখাচ্ছে 98, ওয়াচে দেখাচ্ছে 99, মেশিনে এখন 97, ওয়াচে এখন 99। যদি অক্সিমিটারের কথা বলা হয় আমার কাছে খুব একটা অ্যাকুরেসি মনে হয়নি। আমার এরকম মনে হচ্ছে যে 80 থেকে 85% অ্যাকুরেসি দিবে আপনার অক্সিমিটারের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ব্লাড প্রেশার টেস্ট করব। তো আমি এটা দিয়ে দিলাম, ব্লাড প্রেশার মেজারমেন্ট শুরু করে দিয়েছে, মেশিনও দিয়ে দিলাম। ভাই ব্লাড প্রেশার মনে হচ্ছে লো আছে আমার ওয়াচ দেখাচ্ছে 113 থেকে 73 লো প্রেশার, নিচে 73 উপরে 113। আর এদিকে আমার মেশিন দেখাচ্ছে নিচে 94 উপরে 129। সুতরাং আমি স্মার্ট ওয়াচের ব্লাড প্রেশারকে অরিজিনাল সেন্সর বলবো না। এবার ভাই দেখি আমার জ্বর আছে নাকি শরীরে। ঠিক আছে, এখানে বডি টেম্পারেচার আছে, ক্লিক করলাম, দেখা যাক। আমার রেজাল্ট দিয়ে দিয়েছে। আমার শরীরের তাপমাত্রা হচ্ছে গিয়ে 36 ডিগ্রি সেলসিয়াস এবং চামড়ার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। একটু চামড়ার তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট হবে আমার 91 বা 92 ডিগ্রি তাপমাত্রার মতো জ্বর আছে। সুতরাং ভাই আমার জ্বর নাই, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এবার ভাই চলেন আমি আমার ফুসফুসের অবস্থা দেখি। এটার মানে কি জানি না ভাই, আপনারা যারা এটা মানে জানেন আমাকে বলবেন। তো যাই হোক, এই ছিল আমাদের সেন্সর টেস্ট। এবার চলুন আমরা দেখি এই ওয়াচের ভেতরে কি আছে আর কি নেই। প্রথমে আমরা উপর থেকে নিচে সোয়াপ করি। ওয়েল, দেখতে বেশ ভালোই লাগতেছে। আপনি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, ডাইরেক্ট কল দিতে পারবেন, ফ্ল্যাশ লাইট ইত্যাদি বিষয় আছে। সেটিংস আছে, সেটিংয়ে ডায়াল আছে, থিম আছে। আপনি কি ধরনের থিম দেখতে চাচ্ছেন প্রথমে এটা দিয়ে দিলাম। এই দেখেন আপনি মেনুটা কিভাবে দেখতে চাচ্ছেন। তারপর এটা আরেকটা স্টাইল আপনারা নিতে পারতেছেন, চমৎকার। তো যাই হোক, এবার আপনি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারলেন। ব্রাইটনেস কতক্ষণ থাকবে স্ক্রিন? সর্বোচ্চ 15 সেকেন্ড থাকবে। সাউন্ড সেটিং আছে, রিংটোন সব এটার ভিতরে বাজবে। এটা বেশ ভালো করেছে। উদাহরণস্বরূপ আমি একটু প্লে করতেছি, দেখবেন এখানে বাজবে। দেখেন আমি প্লে করেছি, বাজতেছে এখানে। যাদের কাছে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞানটুকু নাই, যারা কোরআন এমন মূর্খ অজ্ঞ লোকদেরকে মানুষ তাদের ধর্মীয় নেতা বানাবে, চমৎকার। লেকচার শুনবে, তাদের বয়ান শুনবে, তাদের কথার উপর আমল করবে। ইউটিউবে চলে গেলাম, Didn't tell you, didn't tell দেখলেন এখানে anybody বাজতেছে। that you have to grow the beard. Did you know that? How many of you knew that? He didn't say that. Leave it alone. তো যাই হোক, আপনারা তো দেখতে পারলেন সাউন্ডের কাজটা করেছে। এতে করে যে কাজটা হবে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই যে কোনো অনলাইন ক্লাসগুলো আছে, কোরআন তেলাওয়াত বিভিন্ন কিছু শুনতে পারবেন ইজিলি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের বেসিক সেটিং। তাছাড়া আপনার চাইলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখতে পারতেছেন আপনার স্মার্ট ওয়াচটা, যাতে অন্য কেউ এটা ঘাটাঘাটি না করতে পারে, কেননা স্বাভাবিকভাবেই আপনার ব্যক্তিগত মেসেজ আসতে পারে। এবার নিচ থেকে উপরে সোয়াপ করি, এখানে আমার সব মেসেজগুলো, ইমেইল সব কিছু চলে আসতেছে। আমি ইমেইলে ক্লিক করি, এখানে অল্প একটু আমি পড়তে পারবো। এবার আমি রাইট থেকে লেফটে সোয়াপ করলাম, এখানে আমার সব উইজেটগুলো চলে আসতেছে শর্টকাটে। ওয়েদার হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, স্লিপিং মোড আছে ইত্যাদি। এবার যদি আমি এই বাটনে আবার প্রেস করি তাহলে বন্ধ হচ্ছে, চলে যাচ্ছে, এবং এই বাটনে যদি প্রেস করি তাহলে সরাসরি আমার স্পোর্টসে চলে যাচ্ছে। যদি আমি স্পোর্টসে দেখি, এখানে রানিং আছে, ট্রেডমিল আছে, ওয়াকিং আছে ইত্যাদি ইত্যাদি, বেশ কিছু আমার স্পোর্টস মোড আছে। এখানে মোট আমার 70টার মতো স্পোর্টস মোড আছে। চমৎকার একটা ওয়াচ করেছে। আর বাই দ্য ওয়ে, আমি যে ওয়াচ ফেসটা আপনাদের রেখেছিলাম, এখানে কিন্তু টোটাল 240টা ওয়াচ ফেস অ্যাপের মধ্যে আছে। আমার নিজের সমস্যার কারণে দেখাতে পাইনি। লেফট থেকে রাইটে সোয়াপ করলাম, এ হচ্ছে গিয়ে ট্রেনিং মোডগুলো আছে, এরপর আমার স্ট্যাটাসগুলো আছে, কি কি অবস্থা, কলিং অপশন আছে, হার্ট রেট আছে, বডি টেম্পারেচার আছে, স্লিপ মনিটরিং করতে পারবেন আপনি, এটা বেশ ভালো একটা জিনিস। ব্লাড প্রেশার, অক্সিজেন, ওয়েদার, অডিও প্লেয়ার, আপনি এখানে চাইলে কিন্তু আপনার মোবাইলের ইউটিউব প্লাস অডিও প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন। মেসেজ পাচ্ছেন, অ্যালার্ম পেয়ে যাচ্ছেন, এটা বেশ ভালো, ফজরের নামাজের সময় অনেক কাজে লাগে। রেসপিরেটরি রেটও আছে, ব্রিদিং এক্সারসাইজ করতে পারতেছেন আপনি। এবার কিছু গেমস আছে, আমি গেমস খেলে দেখি। ওয়েল, সেই একই মানতা আমলের একটা গেম যে ভাই পাইছে সবগুলো ওয়াচ, এটা দিয়েই তারা জীবন পার করে দিচ্ছে। যাই হোক, আশা করবো নতুন কোনো গেমস তারা নিয়ে আসবে। এরপর হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্স, এটা একটু ট্রাই করে দেখি আমরা। গুড মর্নিং, টেক এ স্ক্রিনশট। আচ্ছা, যে বিষয়টা হয়েছে, আমি এখানে কথা বললে আমার মোবাইলটা কন্ট্রোল হচ্ছে, অন্য কিছু না। ওপেন ক্যামেরা, মোবাইলে কিছু পরিবর্তন আসলেও ও নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। আমার কাছে এই অ্যাসিস্ট্যান্টটা খুব একটা কার্যকরী মনে হচ্ছে না। এরপরে অনেকগুলো ফাংশন আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফাইন্ড মাই ফোন আছে, ফ্ল্যাশ লাইট আছে, এবং অনেকে চান ক্যালকুলেটর। ভাই ক্যালকুলেটরটা আছে, এবং ক্যালকুলেটরের টাইপিংটা বেশ ভালো লাগবে আপনার কাছে। আপনার রেস্টুরেন্ট পড়ান, তাদের জন্য বেশ ভালো হতে পারে। তারপর সেটিংস তো আছে, এখানে ফিমেল সাইকেল আছে, অর্থাৎ মেয়েদের জন্য বেশ ভালো একটা
অ্যাপ দেওয়া আছে। বাই দ্য ওয়ে এই ছিল আমাদের ভেতরের জিনিসগুলো। আমার কাছে ভালো লেগেছে যেটার ভিতরে অনেক ফাংশন আছে, বাট এটা যে টাচ রেসপন্সটা আছে, টাচ রেসপন্সটা যদি আরও স্মুথ হতো, আরও কুইক হতো, আমার কাছে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। কিন্তু আমার কাছে এটা চমৎকার একটা স্মার্ট ওয়াচ মনে হচ্ছে। তো সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন, এখন শেষমেশ আমার এটা নিয়ে মতামতটা কি। আচ্ছা, এটাতে কি নেই ভাই? এটাতে আপনার অলওয়েজ অন ডিসপ্লেটা নাই, যদি অলওয়েজ অন ডিসপ্লেটা থাকতো খুব ভালো হতো। অ্যামোলেড ডিসপ্লেটা নাই, আর ব্রাইটনেসটা তুলনামূলক কম মনে হয়েছে রোদের আলোতে দেখার ক্ষেত্রে। বাট এই বিষয় যদি আমি বাদ দেই, এটাতে কি আছে, এটা খুব স্লিম একটা ওয়াচ সর্বপ্রথমে, মানে সব কিছু বাদ। আমি যদি 1 নম্বরে দেখি, সর্বপ্রথম এটা ভাই একটা ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ। আপনারা যারা স্যামসাং ওয়াচ 5 ক্রয় করতে পারতেছে না, তাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে পারে। কারণ কি, দেখতে যথেষ্ট হালকা, তো এই বিষয়গুলো না আপনার খুব ভালো লাগবে। মানে আমার নিজেরই ভালো লাগতেছে, মনে হচ্ছে পরে থাকি, দেখতেও সুন্দর লাগে, এবং এটার ব্ল্যাক কালারও আছে, সেটাও আপনার কাছে ভালো লাগবে। প্লাস আমি এটার ওয়াকিং টেস্ট যেটা করলাম, ওয়াকিং টেস্ট কিন্তু আমার কাছে ভালো লাগছে। মানে এই দামের ভিতরে অন্য যে ওয়াচগুলো আছে সেটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে ভাই এটার ওয়াকিং টেস্টটা যথেষ্ট ভালো ছিল। আমি এই দামের ভেতরে এত ভালো কলিং ফিচারটা যেটা পাচ্ছি, এবং সেই কলিং ফিচারের সাথে কম্পেয়ার করে যদি আমি এটা ওয়াটার টেস্টের কথা বলি, অনেকেও আছে এরকম ভালো কলিং ফিচার থাকার পরেও কিন্তু তারা ওয়াটার রেসিস্টেন্সি দিতে পারে না ভালোভাবে। বাট এটা IP68 আছে, এই জিনিসটা ভালো করেছে। মানে আপনি অজু করার সময় আপনার খোলা দরকার নেই, আপনি গোসলও করতে পারতেছেন। তো ঘুরে ফিরে ভাই একটাই কথা যেটা বলতে হয়, সেটা হচ্ছে কি, আমার কাছে এই দামের ভিতরে এই ওয়াচটা আসলে খুব ভালো লেগেছে। এবং আমি বলবো যে যদি আপনাদের বাজেট কম থাকে, এই বাজেটের মধ্যে আমি বলবো এই ওয়াচটা আপনারা নিতে পারেন। এবং আপনারা যদি ওয়াচটা ক্রয় করতে চান, তাহলে অবশ্যই ভাই আপনার টেকডেন শপে সরাসরি যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, এই ছিল আমার ব্যক্তিগত মতামত। জেবলেসের ওয়াচগুলো এমনিতেও ভালো হয়। আর বেশ কিছুদিন পরে আমি সিম্পলের ভিতরে এরকম একটা ওয়াচ দেখলাম, মানে অনেকে বলে না সিম্পলের ভিতরে গর্জিয়াস, তো আমার কাছে অনেকটা এরকমই মনে হয়েছে ওয়াচটা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।